হাই হাই তানহা, একটা কথা ছিল তোমার সাথে। আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? ও বুঝতে পারছি আপনি কি কইতেছেন। আমার ফোন নাম্বার লাগবে তাই তো? শিট, আমি ছেলেই না, অন্য একটা কথা বলতাম। শোনেন, আপনি কেমন ছেলে সেটা জানা বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। তো যা বলে তাড়াতাড়ি বলেন, আমি যাবো। আচ্ছা, আমি আসছি আপনার কাছে একটা হেল্পের জন্য। আপনি কোনো কিছু না বলে উল্টা কথা কেন বলতেছেন? এটা তো ঠিক না। হেল্প? কি হেল্প আবার আমার কাছে? কিছু না, আমি জায়গা। আল্লাহ বাঁচাইছে। আরে দাঁড়ান না, আমি তো একটু রাগ করতেই পারি। আপনি কি চলে যাবেন? আপনি একটু শুনবেন না? বলেন কি হেল্প শুনি। না, ওই যে আমি শুনলাম আপনি নাকি ফিজিক্স অনেক ভালো। আমি ফিজিক্সে ভালো, এটা আপনার কে বলছে? ওই বলে গেছি, কিন্তু বলছে যে আপনারা বলছে ভুল ইনফরমেশন দিচ্ছে। আমি ফিজিক্সে একদমই ভালো না, খুবই কাঁচা, খুবই দুঃখ। কেমিস্ট্রি তো ডেফিনেটলি ভালো। এটা আপনারা কে বলছেন? কেমিস্ট্রিতে কি বলে? আমি কেমিস্ট্রিকেও ভালো না, খুবই কাঁচা, দুর্বল। বায়োলজি ওইটা একটা সি দেখছেন, আমি অনেক কাঁচা বায়োলজিতে, সো আই নিড ইউর হেল্প। কাঁচা যাতে কথা আর কাছে যান টিউশনি করে, তাহলে তো সমস্যা সমাধান হয়ে গেল। আর ওইটাই তো সমস্যা। সরি, মানে ওইটাই তো সমস্যা। আমি কাউকে বিশ্বাস করতে পারি না, আমার ট্রাস্ট ইস্যুজ আছে। আমি কাউকে বিশ্বাস করি না, যে প্রফেশনাল হোক। বিশেষ করে আমি প্যারেন্টসকেও বিশ্বাস করি না। আপনাকেও করতাম না, কিন্তু আপনাকে করার পিছনে একটা কারণ আছে, বুঝছেন? মানে আপনি তো গ্রাম থেকে আসছেন, গ্রামের মানুষেরা মহান হয়, বুঝছেন? গ্রামের মানুষেরা সুশীল, স্বাভাবিক, সাংস্কৃতিক মনা, সহজ সরল, পাক পবিত্র মাটি দিয়া গড়া দেহ খানা মাজ। আমার না স্টুডেন্ট, ওই স্টুডেন্ট যান। সো প্লিজ আমি হেল্প করেন না, প্লিজ। আমি আপনার ইন্টারেস্ট করছি, প্লিজ। অনেক উপকার হবে আমার। বিশেষ করে আমার ছোট স্বপ্ন আমি পাস করবো। কেন যেন এই সাবজেক্টে আমি বারবার ফেল, আমার স্বপ্ন ভেঙে দিচ্ছি। ঠিক আছে, করছি হেল্প করতে সমস্যা নেই, যতটুকু পারবো আমি করবো। অবশ্যই, থ্যাংক ইউ। আমি টাকা দিব আপনাকে, সমস্যা। কি? আমি আমার টাকা দেবেন কেন? বেতন দিব, মানে বলতেছিলাম আমি 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 আপনাকে বেতন দিব। ওই যে থাকে না, মানে স্যালারি তো টিচারদেরকে দেয়। আর শিক্ষা নবিশ সেলামি, ওটা দিব আমি আপনাকে। আপনার কিছু লাগবে না, আমার পড়াই দিব, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটা সাবজেক্টে দুর্বল, ফেম। কি? ফেম আমাকে নষ্ট করে ফেলতেছে। প্লিজ আপনি আমাকে একটু পড়ায় মনোনিবেশ করাবেন, যেন আমি ফেম ভুলে যাই। সবাই সঙ্গে আমাকে পছন্দ করে, তো ওটা আমি চাই না। ভালো পড়তে চাই, ভালো লিখতেও চাই, ভালো করতেও চাই। রেজাল্ট শুনো, আজকে যে পার্টটা আমরা পড়বো এটা খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ খুবই কঠিন। ঠিক আছে? কি বলতেছি, যেটা পড়বো সেটা খুবই কঠিন, মনোযোগ দিয়ে পড়তে হবে। কিন্তু আমার তো মনে হচ্ছে না পড়াতে দিবে। হ্যাঁ, কিছু করতেছে না। কেন কেন করতেছো কি করতেছো? আমার ইচ্ছা করতেছে আমি আজকে একজনের দিকে সারাক্ষণ তাকা থাকি। ও একজনের হাত ধরে সারা রাস্তা হাঁটি, এক প্লেট বড় ফুচকা বানায়, মিষ্টি টক একটু পক দিয়ে লিডে হাত ধরে খাওয়াই দিই। তুমি তো বুঝতেছি, আমি একজনের কথা বলতেছি, তুমি কিন্তু না। তো যাও, তোমার মানা করছে কি? তুমি যারা প্রক দিতে পারো না, মানে তুমি তো আমাকে পাত্তা দিচ্ছ না। কি? না মানে ও তো সময় দেন, বুঝছো না, মানে পাত্তা দেন। তুমি বললাম তুমি চাইলে প্রক্সি করো। আমি প্রক্সি দিতে পারবো। এটা নাম শুনলো না, প্রক্সি দিতে বলছে, জানো না? শুনবো না। মেয়েটার নাম তানহা। তানহাকে আমি যখন যখন দেখি না, আমি কেমন যেন হারাই যায়। কি করি কিছুই বুঝি না। যাকে আমি খুব পছন্দ, কিছু কেমন যেন উল্টা পাল্টা লাগে, নিচে চাকাই যায়, আমি ভুলে যাই সবকিছু। একটা ভারী কাজ করে। ওকে কখন বলবো? I love you. ও হাই, কি অবস্থা তোমার? তাহলে ভুল বুঝতেছ। দোস্ত, মেয়ে মানুষ কখন যে কি বলে কি করে আসলে বোঝা বড় দায়, বুঝছিস? কি জানিস না, এক প্লেট কাচ্চি খাওয়া দিবি, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবো। দোস্ত, ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। তানহা, আমরা সবার বাইরে কথা বলার জন্য আসছি। আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাইছি। তোমরা আমার বিয়েতে আসছো, আমি খুব খুশি হয়েছি। কালকে আমার বিয়ে, নাচানাচি করো, খাওয়া দাওয়া করো, এখান থেকে চুপচাপ চলে যাও। তোমরা আমার বাবার আর চাচারে দেখছো, তারা কিন্তু খুবই ডেঞ্জারাস। আমি তোমাদের জন্য এখানে কোনো সিক্রেট চাই না। তানহা,
রাফসানা আমি জাস্ট ছোটবেলার ফ্রেন্ড। আমি বললাম তো আমি ব্যাপারে কোনো কথা বলতে চাইছি না। না, তোমাকে শুনতে হবে এই কথাগুলো। তুমি কথা বলে না শোনো, তাহলে আমরা সারা জীবন তোমাকে চপড়া দিয়ে থাকবো, সেটা পারবো না। তানহা, সেদিন তুমি যা দেখেছো কোনোটাই সত্যি ছিল না। সেদিন আমরা জাস্ট একটা গেম খেলছিলাম, আর সেই মুহূর্তেই তুমি চলে এসেছো। তুমি যা দেখেছো কোনো কিছুই সত্যি ছিল না, সবটাই সাজানো ছিল। রাফসান আসলে সত্যি ঘুমটা অনেক বেশি ভালোবাসে। দেখছিস, দেখ আমি বলেছিলাম না ওরা খালি ফ্রেন্ড, তাছাড়া কিছু না। সেদিনে ঘটনার পর থেকে রাফসানা আগের মতো নাই। ও আমাদের সাথে ঠিকমতো কথা বলে, সবসময় চুপচাপ থাকে। আরো তোমাকে ভালোবাসে, সত্যিকার ভালোবাসার জন্যই ঢাকার থেকে আজকে এত দূরে আসছে না, শুধু তোমার জন্য। তানহা, তুমি জাস্ট একটাবার ভেবে দেখো, আমরা কত কষ্ট করে সেই ঢাকা থেকে আসছি জাস্ট তোমার জন্য। এখন আমাকে কিছু করতে পারবো না। বিয়ে ঠিক হয়ে গেছে। আমি ওদিন রাফসানের কাছে এই জন্য গেছিলাম যে আমি কইতে পারি যে আমার বিয়েটা ঠিক হয়ে গেছে। আমি কি করবো এখন? আমি আমার বাপরে আমি কষ্ট দিতে পারবো না, না ইচ্ছার বিরুদ্ধে যে আমি কিছু করতে পারবো না, সম্ভব না। আমাদের সেলিব্রেট করা উচিত, বুঝছস? কারণ দেখ, আমার জন্য কিন্তু বিষয়টা ভালো গেল। একটা মানুষ যখন একটা মানুষের কাছে আসে, তখন আর দুজনের ভিতরে অনেক ভুল বোঝাবুঝি আসে, তখন ঝগড়া হয়, বাজে বাজে কথা আসে, আর সম্পর্কটা নষ্ট হয়ে যায়, বুঝছস? 80% মানুষ ধরুন ভালো থাকে, কিন্তু অ্যাটলিস্ট 20% মানুষ কেন ভেঙে যায়। কত বড় রিস্ক চিন্তা কর। 1 লাখে মিনিমাম 20,000 মানুষ হার্ট ব্রেক নিয়ে বাঁচা থাকে, কিন্তু কিছু বলতে পারে না। আমার জন্য ব্যাপারটা তো খুশি, আমার জন্য ব্যাপারটা তো আনন্দের, বুঝছস? আজকের দিনের পর থেকে আমি কোনোদিন আমার ছেলে চাইতেই পারবো না। অল্লাহ কেমন করে আমার কোনোদিন ভুল বুঝাবুঝি হয়ে করি না, আর চাইলেও আমরা ঘৃণা করতেই পারবো না। কারণ আমার ভালোবাসা তোমার আজকের পর থেকে একতরফা, বুঝছিস না? আমি আমার মতো করে ভালোবাসি, আমি আমার মতো করে আমার সংসার সাজাবো, বড় ব্যাপার নাই। শরীর দিয়ে কি বুঝছস? শরীর দিয়ে কিচ্ছু হয় না, বুড়ি হয়ে ওদিন পরে দেখতে ভালো লাগবো না, চাক না আমাদের জিগলা যাবো, বুঝছিস না? আমার কল্পনা দিয়া আমি সবসময় এরকম রাখুন। তোরা কান দিস না, আমি কান করছি না, তো চিল করতেছি, তোরা চিল কর। আমি ঢাকায় গিয়ে তোদেরকে পাঠিয়ে দেবো, বুঝছস? তোরা কান্নাকাটি থামা, আমার ঢাকতে আমার আমার রাফসানের সাথে একটু কথা আছে, দেখা। বাহ, বউ সাজলে তো অনেক সুন্দর লাগে। I love you, রাফসান। I know, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটাও জানি। আমার কিছু করার নেই। জানো, আবার 4 বছর পর না আমার মা মারা গেছে। আমার বাবা আমারে বড় করছে, যা চাইছি যেমন চাইছি সময় সেটাই দিছে আমারে। কখনো নিজের কথা চিন্তাও করে দেয়। ওই মানুষটা আমি কষ্ট দিতে পারবো না। আমি জানি আমি যদি তার কই যাই তোমার ভালোবাসি সে মাইনে দিব। আমি সেদিন এখনো কই জানি তোমার বিয়ে করতে চাইছে, মাইনে নিব আমার জন্য, কিন্তু সমাজে তারা সমান থাকবো না, তারা সামনে করতেও পারবো না। তোমার কাছে শেষবারের মতো একটা জিনিস চাইলে দিবা? তুমি তোমার জীবন অনেক ভালো থাকবা, তুমি কখনোই স্বপ্নে কোনো কষ্ট পাবা না। আমার চোখের সামনে থেকে একটু সরে যাও, বুড়ো তোমাকে দেখতে চাই না, প্লিজ প্লিজ। I'm begging to you, please go.